সুজি আপম করতে লাগছে 1 কাপ সুজি, হাফ কাপ দই, হাফ কাপ জল। আর একটা চামচ দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। এবার একটা ডিশ চাপা দিয়ে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর গ্যাসের উপর ফ্রাই প্যান নিয়ে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম করে তাতে 1 চামচ, ভালো করে গরম হয়ে গেলে 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ ছোলার ডাল, 1 চামচ কলাইয়ের ডাল দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি আগে থেকে আমার ঘরে যা যা সবজি ছিল আপামে দেওয়ার জন্য সেগুলো ভালো করে ছোট ছোট করে মিহি করে কুচিয়ে রেখেছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কারি পাতা আর গাজর, এগুলো ভালো করে কুচিয়ে রেখেছি আপামে দেওয়ার জন্য। দিয়ে এগুলো ফ্রাই প্যানে দিয়ে দেবো, দিয়ে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব। বেশি ভাজার দরকার নেই। কারি পাতাগুলো টুকরো করে দিচ্ছি। আগে থেকে কারি পাতাগুলো কুচিয়ে রাখা হয়নি, তাই হাতে করেই একটু টুকরো করে দিলাম। এবার একটু হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো সবজিগুলো। এবার আমি এটা সরিয়ে রাখবো, ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটিতে দেবো। আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিলাম। আপামের সঙ্গে খাওয়ার জন্য যে বাদামের চাটনিটা লাগবে, সেই চাটনিটা করার জন্য বাদাম নিয়ে নিলাম। বাদাম শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে বাদামটা, এপিঠ ওপিঠ।
বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি মিক্সিং পাত্রে বাদামটা ঢেলে নিচ্ছি। এক চামচ সাদা তেল নিয়ে নিলাম ফ্রাই প্যানে। এতে একটা পেঁয়াজ আর 4-5 কোয়া রসুন দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে বাদামে দিয়ে দেবো। বাদামে দিয়ে দিলাম, দিয়ে এগুলো একসঙ্গে একটা ভালো মিহি করে পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এবার একটি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে বাদামের। এবার ফ্রাই প্যানে 1 চামচ তেল নিলাম, 1 চামচ গোটা সর্ষে, একটা শুকনো লঙ্কা, একটু কারি পাতা নিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো সুগন্ধ ছেড়েছে ভাজার। এবার আমি এটা বাদামের চাটনিতে দিয়ে দেবো। বাদামের চাটনির স্বাদ এতে আরও সুন্দর হবে। আর মিশিয়ে নিচ্ছি ভালো করে। এবার গ্যাসে আপম প্যানটা চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। ততক্ষণে সবজিটা ঠান্ডা হয়ে গেছে। সবজিটা এবার সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিটা ঠান্ডা হলে তবেই সুজিতে মেশাবেন। ভালো করে সবজিটা দিয়ে সুজি ও দইয়ের মিশ্রণটা ভালো করে মিশাবো। এবার আমি কিন্তু আগে থেকে নুন দিইনি, প্রথম নুন দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর ঘনত্বটা একটু বেশি হয়েছে, তার জন্য একটু সামান্য জল দেব। সামান্য একটু জল দেব। এবার একটু খাবার সোডা দিলাম। খাবার সোডাটা আগে থেকে দিলে হবে না, ঠিক আপম প্যানে আপমটা দেওয়ার আগে মুহূর্তে খাবার সোডাটা দিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি আপম পাত্রে একটু করে সাদা তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য। এটা তেল ছাড়াও করা যায়, তবে আমি একটু করে তেল দিলাম। এবার প্রতিটাতে 1 চামচ করে মিশ্রণটা আমি দেবো।
এবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে হতে দেবো। ঢাকা খুলে দেখে নিচ্ছি। এবার উল্টাবার মতো হয়ে গেছে বলে আমি উপর থেকে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। উল্টাবার আগের মুহূর্তে তেলটা দিচ্ছি। ওই পিঠটা হয়ে গেছে, আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি। ভালোভাবে হয়ে গেছে। এটি সকালের টিফিন হিসেবে খুবই স্বাস্থ্যকর খাবার এবং সুস্বাদুও। এটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন। পুষ্টিকর ও সুস্বাদু। এটা আপনারা আমার মতো করে একবার করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি খুব ভালো লাগবে। ওই পিঠটা হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে এবার দেখে নিচ্ছি ভালোভাবে হয়েছে নাকি। ভালোভাবে হয়ে গেছে, একটা একটা করে দেখে নিচ্ছি আমি। দু পিঠ ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা খুব সুস্বাদু খেতে হয়েছিল। এবার পরিবেশন করার জন্য আমি পাত্রে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত কেমন লাগলো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন ভিডিও এলে আপনার কাছে আগে নোটিফিকেশন যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।